কথায় মন গলে সমস্ত সত্যি বলে দিল রাঙার দাদা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে প্রমিতা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না যে রাঙা এই কাজ করেছে, কিন্তু প্রমিতা বিশ্বাস করছে না বলে বিন্দা বারবার করে অনেক কিছু বলতে থাকে আর বলে যে এতদিন এতদিন আমাদের বাড়িতে একটা বিষ ছিল, সেটা বুঝুন মা বুঝুন। রাঙা রাঙা অনেক একটা খারাপ মেয়ে, আর আমরা সেটা বুঝতে পারিনি, আমরা তাকে প্রশ্রয় দিয়েছি। এদিকে পাঞ্চালি এই কথা শুনে কিছুতেই সহ্য করতে পারে না আর বলে না রাঙা এই কাজ করতেই পারে না। অন্যদিকে দেখা যাবে রাঙামতি তার দাদাকে বলছে, দাদা তুই বল, বল তুই যে তোকে কে এই কাজগুলো করতে বলেছে। তোকে যদি কেউ তোকে দিয়ে যদি এই কাজগুলো করিয়ে থাকে তাহলে প্লিজ তুই তার নামটা বল। আমি জানি যে তুই এই কাজগুলো নিজে থেকে করিসনি, তুই কারো না কারো কথায় কারো সাহায্যেই তুই এই সমস্ত করেছিস, কিন্তু কে তোকে দিয়ে এই সমস্ত করিয়েছে প্লিজ বল। আর তারপর দেখা যাবে রাঙার দাদা চুপ করে দাঁড়িয়ে থাকে, সমস্ত কথা শুনতে থাকে কিন্তু কিছুই বলছে না। আর তখন রাঙা কাঁদতে থাকে আর বারবার করেই বলতে থাকে, দাদা তুই প্লিজ মুখ খোল, আর আমি যদি জানতে পারি যে এর পিছনে কে রয়েছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। এদিকে দেখা যাবে পুলিশ অফিসার বলছে, আপনি চুপ করুন, সত্যজিৎ বাবু কি বলেছে আপনি শুনেননি, আপনি চুপ করুন প্লিজ। আর তখনই দেখা যাবে সেখানে বলতে থাকে, রাঙামতি তুমি একটু চুপ করো না প্লিজ, চুপ করো, তখন তো তোমার দিকে আরো কেসটা সাংঘাতিক হয়ে যাবে, তাই বলছি তুমি চুপ করো। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারলাম না। আর তখন বলে, সত্যি বিশ্বাস করো পারলাম না, অনেক চেষ্টা করেছি সবকিছু থেকে আটকাবার, তোমাকে বাঁচানোর, কিন্তু কোনো রকম ভাবেই কিছুই করতে পারলাম না। আর বলে যে তোমার বাড়িতে ওরা যাচ্ছে, ওরা তোমার মেডেল সমস্ত কিছু নিয়ে নিবে। আর তখন এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে রাঙা। রাঙা তখন বলে, ওরা সমস্ত কিছু কেড়ে নিবে আমার থেকে, আমার সম্মান, আমার মেডেল সমস্ত কিছুই কেড়ে নিবে, ওগুলো যে আমি অনেক কষ্ট করে পেয়েছি, আমার এই তীর ধনুক হাতে নিয়ে আমি এগুলো পেয়েছি, এগুলো আমার থেকে কেড়ে নিবে, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। এই বলে কাঁদতে থাকে। আর তখন রাঙা খুব রেগে যায় আর বলতে থাকে, যারা আমার সাথে এই কাজটা করেছে আমি তাদেরকে কিছুতেই ছাড়বো না, ওরা এগুলো আমার থেকে কেড়ে নিচ্ছে তাতে কি হয়েছে, কিন্তু আমার লড়াইটা আমার থেকে কিছুতেই কেড়ে নিতে পারবে না। সম্রাট স্যার এদিকে বলছে, আমি সব সময় তোমার সাথে থাকবো, সব সময় তোমার সাথে আছি, তোমার পাশে আছি আমি। অন্যদিকে দেখা যাবে একলবাবু রাঙার উপর খুব রেগে যায় আর রেগে গিয়ে নিজের ঘরে গিয়ে সমস্ত কাপড় চোপড় রাঙার নিচে ফেলে দেয়। আর তারপর দেখা যায় একটা ব্যাগ বের করে রাঙার কথাগুলোই ভাবতে থাকে। আর রাঙার কথা ভেবে সমস্ত কিছু এক জায়গায় জড়ো করে তারপর দেখা যায় রাঙা আর একলবাবুর ছবিটা হাতে নেয় আর নিয়ে সেটাও ঢিল দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তখনই সেখানে পাঞ্চালি আর অঙ্কুর আসে, অঙ্কুরের পায়ের নিচেই সেই ছবিটা পড়ে। আর তখনই পাঞ্চালি বলতে থাকে যে, ভাই তুই কি পাগল হয়ে গিয়েছিস, তুই কেন এই সমস্ত করছিস, দেখ রাঙা হয়তো বা এর পিছনে নাও থাকতে পারে, এই সমস্ত রাঙা নাও করতে পারে, আমি বিশ্বাস করি না রাঙা কিছুতেই এর পিছনে নেই। আর তখন বলে, সমস্ত কিছু তো প্রমাণ হয়েই গেল, ওরা তো বললো। আর তখন বলে, হয়তো বা ওরা মিথ্যে বলছে, আর তুই যেটা দেখছিস সেটা তো মিথ্যেও হতে পারে। তখন একল বাবু বলে যে, আমার ঘর থেকে ওরা ওই সমস্ত পেয়েছে, তারপরেও বলবি? আর তখন বলে, হয়তো বা কেউ রেখে গিয়েছে। তখন বলে, কে রাখবে? আহিরি পক্ষে তো এটা করা সম্ভব নয়, আহিরি তো বাহিরে নয়, জেলখানায়। আর বড় বৌদির কথা বলবি? বড় বৌদিও তো এটা করতে পারবে না, তার তো কোনো পাওয়ারই নেই, সেরকম কোনো যোগ্যতাই নেই এখন। তাহলে এই কাজগুলো কে করেছে বল? রাঙা ছাড়া রাঙাই করেছে। কিছুতেই বিশ্বাস করতে চায় না। আড়াল থেকে বিন্দা সমস্ত কিছু শুনতে থাকে আর হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ সত্যিই বলেছো, এগুলো তো আমি করতেই পারি না, কারণ আমি তো বাড়ির বউ। আর তখন বলতে থাকে যে, আসলে একল বাবু তুমি তোমার বৌদিকে চিনো না, এই তোমার বৌদি যা খুশি তাই করতে পারে, আরো যে কত কিছু করতে পারে তোমার কল্পনার বাহিরে, এই বলে হাসতে থাকে। অন্যদিকে অঙ্কুরও বোঝাতে থাকে কিন্তু কিছুতেই বুঝতে চায় না একল বাবু। আর তখন অঙ্কুর পাঞ্চালির কাছে গিয়ে বলে, তোমার ভাইকে বোঝাও, বোঝাও। আর তখন পাঞ্চালি বলে, দেখ ভাই তুই একটু বোঝার চেষ্টা কর, কিন্তু একলবাবু কিছুতেই বোঝার চেষ্টা করে না, সে সবসময় রাঙাকেই দোষারোপ করে যাচ্ছে। আর তারপর এদিকে দেখা যায় রাঙা তো খুব কাঁদতে থাকে আর বলতে থাকে যে, আমি
আমি কিছুতেই হাল ছাড়বো না, আমি আমার লড়াইটা করব, আমি প্রমাণ করে দিব যে আমি এই সমস্তের পেছনে নেই, আমি এই সমস্ত কিছু করিনি, আমার হারানো সম্মান আমি ঠিক ফিরিয়ে আনবো। এই কথা বলে কাঁদতে থাকে আর বলে, আমি জানি দাদা হয়তো বা কারো কথা শুনেই এখন মুখ খুলছে না, কিন্তু আমি প্রমাণ করেই ছাড়বো, আমাকে কেউ আটকাতে পারবে না। এই সমস্ত কথা বলতে থাকে আর কাঁদতে থাকে। সম্রাট স্যার বলে যে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আটকাতে পারিনি, তোমার লড়াই আমি সবসময় তোমার পাশে আছি। এদিকে রাঙার দাদা সমস্তটা শুনতে থাকে। এরপর রাঙার দাদা এক পর্যায়ে দেখা যাবে মুখটা খুলে দেয়। তো বন্ধুরা, এবার যদি এমনটাই হয় তোমাদের কেমন কেমন করে জানিয়ে দাও। ধন্যবাদ।